বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। পরমারাধ্যতম পরম দয়াল শ্রী গুরুদেবের তথা গুরুবর্গের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে তথা বৈষ্ণববৃন্দের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ শ্রী শ্রীধরঙ্গনের কিছু মহিমা কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। এই হলো শ্রীধরয় অঙ্গন। কাজীর সমাধি জয় শ্রীধরয় অঙ্গন, ছিদ্রপাত্রে জলপান স্নেহ প্রদর্শন। সেই শ্রীধরের লীলা চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে বর্ণিত আছে। সেই শ্রীধর কি করতেন? মহাপ্রভুর পরম পার্ষদ ভক্ত ছিলেন। তিনি মহাযুধিষ্ঠিরের ন্যায় পরম সত্যবাদী ছিলেন। তিনি করতেন থোর, মোচা, কলা এইসব বিক্রি করতেন। মহাপ্রভু যখন বিদ্যাবিলাস লীলা করতেন তখন ওই শ্রীধরের কাছে এসে বিদ্যাবিলাস অর্থাৎ ছাত্রদের শিক্ষা দিতেন। শ্রীধরের কাছে এসে থোর, কলা, মোচা কিনতেন। সেই শ্রীধর কি করতেন যে একবার থোর, কলা, মোচা কিনে নিয়ে এসে তা ছোট ছোট করে কেটে সেগুলো বিক্রি করতেন। তাতে যা উপায় হতো তার অর্ধেক গঙ্গার সেবায় লাগাতেন। মা গঙ্গার সেবায় অর্ধেক দিয়ে নিজের প্রাণ রক্ষা করতেন। তিনি ছিলেন মহা সত্যবাদী যুধিষ্ঠির। তিনি যার যা মূল্য, যেই দ্রব্যের যেই মূল্য তিনি সঠিক মূল্য বলতেন, কাউকে তিনি ঠকিয়ে নিতেন না। যার যেই মূল্য বলে না হয় বাহির। মহা সত্যবাদী দেহ যেন যুধিষ্ঠির, যার যেই মূল্য বলে না হয় বাহির। মধ্যে মধ্যে যে বাতাস জন তার তত্ত্ব জানে, তাহার বচনে মাত্র দ্রব্যখানে কেনে। এই মতো নবদ্বীপে আছে মহাশয়, খোলা বেচা জ্ঞান করি কেহ নাচি নয়। রাত্রে চারিপোহর রাত্রির নিদ্রা, নাহি কৃষ্ণ নামে সর্বরাত্রি হরি বলে দিঘর নয়নে। শ্রীধর গোস্বামী কি করতেন? রাত্রেবেলা তিনি নিদ্রা যেতেন না, অহরহ তিনি সব সময় হরিসংকীর্তন করতেন। তাই কি তারপরে কি হলো? যতক পাষণ্ডী কাদের বলা হয়? যারা কীর্তন শুনতে পারে না তাদেরকে পাষণ্ডী বলে। যতক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে, রাত্রে নিদ্রা নাই যাই দুই কর্ণ ফাটে। মহা চাষা বেটা ভাতে পেট নাই ভরে, ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে। বলছে সে শ্রীধরের ডাকে শ্রীধর যখন রাত্রেবেলা জেগে হরিসংকীর্তন করতেন তখন তারা পাষণ্ডীরা ঘুমাতে পারত না। সেই জন্য বলছে মহা চাষা বেটা পেটে ভাত নাহি ভরে। সে যে ইনকাম করে তাতে তার পেট ভরে না। সে কি করছে? ক্ষুধায় সে ব্যাকুল হয়ে সে রাত্রি জাগি মরে। বলে হ্যারো দেখো ভাই সব, খোলা বেচা মিনসাও হইল বৈষ্ণব। পরিধানে কিছু নাই অথচ লোককে বলে আমার ভাব হয়েছে। সেই রকম শ্রীধর তিনি উচ্চস্বরে কীর্তন করতেন। মহাপ্রভু একদিন বললেন, যাও নগরের, তার ভক্তদের বললেন যে নগরের অন্তে মানে নগরের শেষ সীমানায় গিয়ে যে আমার একজন ভক্ত শ্রীধর আছে যে হরি সংকীর্তন করছে রাত্রেবেলা, তোমরা সেই শ্রীধরকে ডেকে নিয়ে আসো। তোমরা যাবে, যেই দেখবে যে রাত্রেবেলা জোরে জোরে হরি সংকীর্তন করছে তাকে নিয়ে আসবো। তো মহাপ্রভুর আদেশে ভক্তরা শ্রীধরকে নিয়ে আসলেন। তারপরে শ্রীধরের ডাক শুনে তথাই অর্ধপদ ভক্তগণ মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনি তথায় থাকিয়া ডাক অনুসারে গেলা ভাগবতগণ শ্রীধরের ধরিয়া লইল ততক্ষণ। বলে চলো চলো মহাশয়, তুমি প্রভু দেখো গিয়া, আমরা কৃতার্থ হই তোমারে পরশিয়া। শুনিয়া শ্রীধর প্রভুর নাম শ্রীধর মূর্ছিত আনন্দে বিহল হইয়া পড়িলা ভূমিত। তারপরে শ্রীধরকে নিয়ে গেলেন। শ্রীধর তিনি কি করলেন? সেই শ্রীধরের সেই
যখন প্রভু যখন বিদ্যা বিলাস করলেন সেই তখন কী করতেন, 4 দণ্ড তিনি প্রভু শ্রীধরের সঙ্গে কলহ করতেন। প্রতিদিন 4 দণ্ড কলহ করিয়া তবে সে কি নয়, এদের অর্ধ মূল্য দিয়া প্রভু কি করতেন, অর্ধেক মূল্য দিয়ে